ভারত পাকিস্তানের যুদ্ধে ভারত তাদের অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা করেছে, কিন্তু তার জবাবে পাকিস্তান গড়ে তুলেছিল এক অভেদ্য প্রাচীর, যার নাম ছিল বুনিয়ানুন মারসুস। আরবি এই শব্দের অর্থ হল গলিত সীসা দিয়ে গড়া এক দুর্ভেদ্য দুর্গ। চিরশত্রু ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ইসলামাবাদের প্রতিটি কৌশল, আর সেই ভাঁজ এখন ক্রমেই গভীর থেকে গভীরতর হচ্ছে। দীর্ঘদিন ধরে পাকিস্তানের প্রতিরক্ষার মেরুদণ্ড ছিল পারমাণবিক অস্ত্র। এবার সেই নির্ভরতাকে পেছনে ফেলে পাকিস্তান গড়ে তুলল নতুন সামরিক কাঠামো, আর্মি রকেট ফোর্স কমান্ড ARFC। স্বাধীনতার ৭৮তম বর্ষপূর্তির দিনেই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘোষণা দেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইসলামাবাদের সামরিক কৌশলের এক নতুন অধ্যায়, একই সঙ্গে ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক। প্রায় ৩ দশক ধরে পাকিস্তানের প্রতিরক্ষা দর্শন আটকে ছিল পারমাণবিক অস্ত্রের ছায়ায়। ইসলামাবাদ বিশ্বাস করত পারমাণবিক হুমকি প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য যথেষ্ট, কিন্তু ২০১৯ আর সর্বশেষ ২০২৫ সালের সংঘাত সেই ভরসাকে প্রশ্নবিদ্ধ করেছে। ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী আঘাতের মুখে পাকিস্তানের হাতে ছিল না তাৎক্ষণিক পাল্টা দেওয়ার মতো কার্যকর প্রচলিত অস্ত্র। সেই ঘাটতি প্রকাশ্যে এনেছে তাদের প্রতিরক্ষার দুর্বলতা। অবশ্য ভারতের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানকে আগেই সতর্ক করেছিল। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন আর্মির রকেট ফোর্স কমান্ড ARFC হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং বহুদিনের চিন্তাভাবনা ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনারই ফল। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ARFC নিয়ে বিস্তারিত কিছুই জানাননি, কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সেনাবাহিনীর এই নতুন শাখা আসলে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার ছড়ানো দায়িত্বগুলো এক জায়গায় কেন্দ্রীভূত করবে। এখন থেকে ক্ষেপণাস্ত্র মোতায়েন, ব্যবহার এবং সংরক্ষণ সবই আসবে এক ছাতার নিচে, আর এই ছাতার নিচেই জায়গা পাবে ফাতেহ 1, ফাতেহ 2, আবদালি কিংবা হাতফের মতো স্বল্প ও মাঝারি পাল্লার গাইডেড রকেট। তবে পারমাণবিক অস্ত্র থাকবে আগের মতোই স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন SPD আর ন্যাশনাল কমান্ড অথরিটির নিয়ন্ত্রণে। নতুন এই রকেট কমান্ড গঠনের মূল লক্ষ্য ৩টি: প্রচলিত পাল্টা আক্রমণ ক্ষমতা বাড়ানো, ভারতের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ কৌশল ভেদ করা এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ছাড়াই কার্যকর প্রতিরোধ তৈরি করা। বিশেষজ্ঞদের মতে ARFC কেবল পাকিস্তানের জন্যই নয়, বরং গোটা অঞ্চলের নিরাপত্তার সমীকরণকে নতুনভাবে সাজাচ্ছে। ভারতের অগ্নি ৫ কিংবা ব্রাহ্মস একদিকে আর পাকিস্তানের ফাতেহ সিরিজের রকেট অন্যদিকে। এই প্রতিদ্বন্দ্বিতা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে একেবারেই নতুন স্তরে নিয়ে গিয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের এই নতুন রকেট ফোর্স প্রমাণ করছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার হিসাব আর শুধুমাত্র পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভর করছে না। এখন প্রচলিত ক্ষেপণাস্ত্র ও গাইডেড রকেটই হয়ে উঠছে আসল খেলোয়াড়। সুমনা মুস্তফা, কালবেলা।